মঙ্গলবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিচেল স্টার্ককে নিয়ে ছেলেখেলা করলেন রিঙ্কু সিং। ডেথ ওভারে রিঙ্কু সিং এর হাতে বেদম মার খেলেন এবার আইপিএলে 24 কোটি টাকা পাওয়া স্টার্ক। এবার আইপিএল নিলামে 24.75 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন মিচেল স্টার্ক। আইপিএলে এবার 17 বছর, আর এবারের আইপিএল এ স্টার্ক যেন আকর্ষণের কেন্দ্রে। কেকেআর এবার মেন্টর হিসেবে রয়েছেন গৌতম গম্ভীর। তিনি আসার পরই চাঙ্গা কেকেআর, আর এবার প্রস্তুতি পর্বে একটু অন্য পথে হাঁটছে কেকেআর। প্রস্তুতি শিবিরে কেকেআর প্লেয়ার ও সিএবির কয়েকজন প্লেয়ারকে নিয়ে দুটো দল তৈরি করে ম্যাচ খেলা হয় মঙ্গলবার। আম্পায়ারিংও হয় এই ম্যাচে। এই ম্যাচে ডেথ ওভারে মিচেল স্টার্ককে ছক্কা মেরে তাক লাগালেন রিঙ্কু সিং। সেই খবর প্রকাশ্যে আসতেই সবাই বলছে রিঙ্কু সিং এর হাত থেকে কারো রেহাই নেই, তাই সে যত বড়ই বোলার হোক না কেন। 2014 এবং 2015 মরশুমের পর আইপিএলে দেখা যায়নি তাকে। এবার তিনি আইপিএলে ফিরেছেন, আর শুরুতেই প্রস্তুতি ম্যাচে স্টার্ককে পিটিয়ে ছাতো করলেন রিঙ্কু সিং। গত ডিসেম্বরে নিলামের সর্বকালের রেকর্ড ভেঙে দেয় কেকেআর। স্টার্ককে 24.75 কোটি টাকায় দলে নেয় তারা। তারপর থেকে স্টার্কের দিকে বিশেষ নজর রয়েছে সবার। তিনি কেমন পারফর্ম করেন সেটাই এখন দেখার বিষয়। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে কেকেআর, আর এই ম্যাচ হতে চলেছে হোম গ্রাউন্ডেই, অর্থাৎ ইডেনে। এবার হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সিতে বহাল থাকছেন প্যাট কামিন্স। তবে এই ম্যাচে বোলারদের কাছে রয়েছে বড় চ্যালেঞ্জ। ম্যাচে তুমুল ঝড় তুলে দেয় অলরাউন্ডাররাই। যে দলের দক্ষ অলরাউন্ডার বেশি, সাফল্য সম্ভাবনা রয়েছে তাদের বেশি। নাইট রাইডার্সের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে যাদের উল্লেখ রয়েছে তারা হলেন আন্দ্রে রাসেল, অনুকূল রয়, রমনদীপ সিং, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার। এর মধ্যে দুই ক্যারিবিয়ান তারকা অভিজ্ঞ এবং কেকেআরের দীর্ঘ সময়ের সঙ্গী। গত মরশুমের কথাই ধরা যাক। আন্দ্রে রাসেল 14 ম্যাচে করেছেন 227 রান, উইকেট নিয়েছেন 7টি। এদিকে সুনীল নারিনও 14 ম্যাচে 11 উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে তেমন ভরসা দিতে পারেননি, সুযোগও পাননি তেমন। অনুকূল রয়ও 4 ম্যাচে 23 রান নিয়েছেন 3টি উইকেট। এবছর রমনদীপ সিং রয়েছেন প্রথম। অলরাউন্ডার হলেও গত সংস্করণে বোলিং করানো হয়নি ভেঙ্কটেশ আইয়ারকে দিয়ে। 14 ম্যাচে 404 রান করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর মধ্যে একটি সেঞ্চুরির ইনিংসও ছিল। এই মরশুমে কেকেআরের এক্স ফ্যাক্টর হতে পারেন ভেঙ্কটেশ আইয়ার। গত মরশুমে সামান্য চোট থাকায় বোলিংয়ের ঝুঁকি নেওয়া হয়নি। এবার ঘরোয়া ক্রিকেটে বোলিং করেছেন তিনি, এমনকি নতুন বলেও উইকেটও নিয়েছেন। ভেঙ্কটেশ আইয়ারকে কিভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা হয়তো গড়ে ফেলেছেন মেন্টর গৌতম গম্ভীর। সরকারিভাবে অলরাউন্ডারের তালিকায় না থাকলেও নীতিশ রানা, শেরফান রাদারফোর্ডের কথাও ভুললে চলবে না। শেরফানকে ব্যাটসম্যান হিসেবে রাখা হলেও তার বোলিং দক্ষতাও রয়েছে। বিশেষ করে টি-20 ফরম্যাটে তার বোলিং পারফরম্যান্স প্রশংসনীয়। যদিও আন্দ্রে রাসেল থাকায় শেরফানের মতো মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডারের সুযোগের সম্ভাবনা খুবই কম। তেমনই দলের সহ অধিনায়ক নীতিশ রানার বোলিং এর হাতও ভালো। শ্রেয়াস আইয়ার ফেরায় এবারের নেতৃত্বের চাপ থাকবে না নীতিশের ওপর। বেশ কিছু ভেন্যুতে স্পিন সহায়ক উইকেট থাকবে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন নীতিশ রানা। বোলারদের মধ্যে মিচেল স্টার্ক, হর্ষিত রানার ব্যাটসম্যানের হাতও ভালো। স্টার্কের সঙ্গে নতুন বলে জুটি বাঁধার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন হর্ষিত রানা। গত মরশুমে আইপিএল অভিষেক হয়েছে তার। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতেও ভরসা দিয়েছেন তিনি।